দীর্ঘ বিরতির পর ইসলামী ছাত্র শিবির এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। আপনারা ইতোমধ্যে প্রচারণার 3 দিন অতিক্রম করেছেন। নির্বাচনের মাঠ কেমন দেখছেন? পাশাপাশি 2019 সালের নির্বাচন আর এবারের নির্বাচনটা যদি একটু কম্পেয়ার করেন। ধন্যবাদ। দেখেন, জুলাই বিপ্লবের পরে এদেশের মানুষ আজাদি পেয়েছে এবং প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। বিগত সময় যদি আমরা দেখি, ক্যাম্পাসগুলো এক একটা সন্ত্রাসীদের ক্যান্টনমেন্ট ছিল। গণরুম গ্যাস্ট্রুম কালচার, শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন, মানসিক তাদের উপর টর্চার, এই সব মিলিয়ে কোনো মত প্রকাশের স্বাধীনতা ছিল না। শিক্ষার্থীরা দাসের মতো করে ব্যবহার হয়েছে। কিন্তু এই জুলাই বিপ্লবে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে প্রতিটি ক্যাম্পাসগুলো স্বাধীন হয়েছে। আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি এবং শিক্ষার্থীদের প্রাণের দাবি প্রতিটি ক্যাম্পাসে আজকে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং সে আলোকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। তো এই ধরনের একটি বাংলাদেশ কিন্তু আমরা পাওয়ার জন্য গত 16 বছর ধরে লড়াই করেছিলাম এবং আমাদের শহীদদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা এই চমৎকার একটা এনভায়রনমেন্ট পেয়েছি। তো আমরা যদি আজকে অবস্থায় দেখি, এই অবস্থায় ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা যারা ছাত্র সংগঠন আছি এবং যারা অ্যাক্টিভিস্টরা আছি, আমাদের এই সময় দায়িত্বশীল আচরণ করতে হবে। কারণ পুরো দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। তো বাংলাদেশের গত 54 বছরে যদি আমরা দেখি, আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপ আমরা যাইতে পারি নাই, একটা ম্যাচিউর পজিশন আমরা যাইতে পারি নাই। বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য তৈরি সম্ভব সেটা আমরা দেখাতে পারি না। কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমরা সেদিকে কিন্তু যাচ্ছি। আজকে জুলাই বিপ্লবে যখন আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমরা বাংলাদেশ প্রশ্নে নেশন বিল্ডিং এর জন্য সবাই একসাথে কিন্তু কাজ করতেছি। আমাদের মধ্যে ডিবেট হচ্ছে, আমাদের মধ্যে ডায়ালগ হচ্ছে, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিক করছি, কিন্তু দিন শেষে সবাই একসাথে বসতেছি। তো এই যে চমৎকার একটা এনভায়রনমেন্ট, ডেমোক্রেসির যে সৌন্দর্য, তো সেটাকে আমরা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়ার জন্য আমাদের সামনে যে নির্বাচনটা আছে, সেই নির্বাচনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশন হওয়া দরকার। এবং সেই জায়গা থেকে আমরা যারা নির্বাচন করছি, আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। পাশাপাশি যা এখানে নির্বাচন কমিশনার, আমরা বারবার বলছি, আমাদের তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের শ্রদ্ধাভাজন, এবং তাদের নির্বাচনের উপর ডিপেন্ড করবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে। তো আমরা এমন একটা এক্সাম্পল সেট করতে চাই যার মাধ্যমে একটা অসাধারণ একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে সারা জাতি চমৎকার একটা বার্তা পাবে এবং সামনে যে ন্যাশনাল ইলেকশন সহ সব নির্বাচনগুলো একটা প্রাণবন্ত একটা নির্বাচন হবে। তো আমরা আশা করছি সেদিকে আমরা যাচ্ছি এবং এই জায়গা থেকে আমরা আমাদের যে জোট, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, আমরা আমাদের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো বলছি, আমাদের ইশতেহারে কী কী থাকছে সেগুলো বলছি এবং আমরা বলছি আমাদের যেই জোটটা করেছি সেটা হলো ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা শুধুমাত্র এখানে শিবিরকে রাখি নাই, শিবিরের যেমন অ্যাক্টিভিস্টরা আছে, এর পাশাপাশি যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে আমরা তাদেরকে নিয়ে এসেছি। কারণ ডাকসু আমরা যদি এই সমাজে চলতে চাই, যারা আমার সমালোচনা করে আমার তাকেও লাগবে, আবার যে আমার পক্ষের তাকেও লাগবে, সবাইকে নিয়ে আমাকে একসাথে চলতে হবে। তো সেটার এক্সাম্পল কিন্তু আমাদের এই জোটের মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি।